আমি সব বন্ধুদের প্রেমের জ্ঞান দেই, অথচ আমি সিঙ্গেল, কারণ কোচ তো আর কখনো খেলে না। উলিলিলি ফেমের জ্ঞান দে, নাকি টিপ দিলে দুধ বের হবে? এ বাচ্চা এসে কি কয় 2 দিনের বাচ্চা কোচ হয়? বাবু তোমার কি মুসলমানি হইছে? আগে তো মুসলমানিটা করে আসো, তারপর পাবলিককে প্রেমের জ্ঞান দিতে এসো। পার্কে 2 জন চুমু খাচ্ছিল, আমি গিয়ে বললাম বসি খাও সুন্নত। উলিলিলি তুমি এত বুঝো, কেমন লেভেলের বালপাকনামি মানলাম, তাই বলে এই মুখে নবীর সুন্নত নিয়ে মজা করা যায় আজ জানলাম। যাই করো নবীর সুন্নত নিয়ে বিয়াদবি করিও না, অশ্লীলতায় সুন্নত মারায়ও না, সবকিছু নিয়ে মজা চলে না। এগুলো কি তোমার গুরুজনরা বলে না? বলবে কেমনে? এরাই তো শিখাই দিচ্ছে। তোমার কি মনে হয় এসব কথাই ছেলে নিজ থেকে বলে যাচ্ছে? একে শিখিয়ে দেওয়া হচ্ছে। আজকে এটাই দেখবো কয়েকটা কোলাঙ্গার বাচ্চাদেরকে কি শিখাচ্ছে। ভালোবাসাটা কি তুমি তো আমারে শিখাইছিলা, এখন তোমারে কিভাবে ভুলা থাকবো? প্লিজ একটু শিখাও না। আয় হাই 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 আয় হাই হাই, আমার কাছে আয়, শিখাই দিব। থাপড়া একেবারে কান ফাটাই ফেলবো। এখনো দাঁতই ঠিক মতো ওঠে নাই। বেটা তুই কি পারাস নিজে নিজে হাঁটতে? সে আসছে ভালোবাসা বলতে হয় কিভাবে শিখতে। থাপড়া ঠিক করা উচিত। এলাকার গুন্ডাদের কথা বলে লাভ নাই, নিজের এলাকায় সবাই গুন্ডা, অন্য এলাকায় গেলে বোঝা যায় কে গুন্ডা আর কে ডেলিভারি বয়, ফুড ফান্ডা। ওরে ওরে রে, কি ডায়লগ দিল। যে বাচ্চাকে দেখলে মনে হয় প্যান্টে মতে রাইতে, সে আসছে গুন্ডা নিয়ে কথা কইতে। বলছি বাবু, পিডারে কি গাঞ্জা মিশিয়ে খাস নাকি? তোর পিডারে গাঞ্জাটা দেই কে এটা জানার থাকলো বাকি। যে দে এর পাইলে কুত্তা পিটানি পিটাইতাম, এর ঠ্যাংগুলো ভেঙে বাসায় বসিয়ে রাখতাম। এখন সময় বাচ্চাদের মধ্যে ম্যানার্স রাখা, ভালো রাস্তা দেখা না, বরং এরা গুন্ডামি মাস্তানি শিখা। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদ, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। এতক্ষণে কি বোঝার বাকি আছে? আজকে একটা বালপাকনা নিয়ে কথা বলবো, যাদের নিচের একটারও চুল ওঠে নাই। এমন ভাবে প্রেম প্রীতি নিয়ে কথা বলে আর চুরাচুরি করে কাদা, মনে হয় সবগুলোর নিচের চুল পেকে হয়ে গেছে সাদা। সিঙ্গেল লাইফ হলো শাকসবজির মতো, স্বাস্থ্যকর কিন্তু ভালো লাগে না। আহা হা হা, পিচ্চিটা কত বোঝা বোঝে। তুই কি বললি? কিন্তু তুই গাছের পিছনে কি করস? তোর তো টয়লেটের পিছনে তাকার কথা। ওই তো এত জ্ঞান পাস কোথা? নিশ্চয়ই টয়লেট থেকে পাস। যে তোকে শিখাই দেই, একই নিয়ে তো এখানে গু খাস। টয়লেটের বজ্র খাই বলেই তো তারা আজ টিকটকের জীবজন্তু, মানে টিকটকের জু। তুমিও এমন বুদ্ধি চাইলে খেতে পারো 1 চামচ গু। 1 চামচ গু খেয়ে দিবে। কিরে কি ভাবছস হারাই গেছি? আর না ছোট, কারে কইলো ছোট? আমারে কইলো নাকি? আজকে বিয়ে করলে কালকে তোর মতো 11টা থাকতো, যেগুলো আমাকে আব্বা আব্বা করে ডাকতো। এই 2 দিনের বইরে আগে আমারে কই ছোট? আরে আমারে বললো আর যারে বললো, এই পিচ্চি নিজেই তো বাচ্চা, আবার কারে বলে ছোট? আরে তুই তো পরে থাকবে আমাদের হাঁটু। একটা দুঃখের বিষয় কি জানো? এই ভিডিওতে তোমরা কেউ চাইলেও কমেন্ট করতে পারবা না। এরকম পিচ্চিদের নিয়ে ভিডিও বানালে ইউটিউব কমেন্ট করে দিয়ে ডিসেবল। এখন আমি হাজার চেষ্টা করলেও এনেবল করতে পারি না। কোনো সময় আছে, চাল চলো আমাকে ভালোবাসো, নাইলে দেখতাছই তো বাসর ঘরের মতো। এই যে বিয়া কইরা নিমু, চাল চলো আসো। দেখছো অবস্থা? পরবর্তী প্রজন্ম ধরতেছে কোন রাস্তা। তাই তো আমি বিদ্রোহী হয়ে কত কিছু লিখি। তারপর চলো কি কাহিনী করে একটু দেখি। এই যে একটু পরে কাজে আসবে, আইসা মনে করে বিয়া করায় চলে যাবে, শেষ। চালু চালু আসো। আরে দূর বাদ দাও তো তোমার সময়া, আমি কি তোমার সময়া থেকে কম আছি নাকি? আসলে তো কম না, বরং বেশি। সময় যদি হয় ক্রিঞ্জ ইনটু 100, সে হচ্ছে ক্রিঞ্জ ইনটু 1000। এই ছেলের বউ হয়ে গেছে যে হিসু করে ভিজাই হাফ প্যান্ট। তুমি চুপ থাকো, তুমি বউ বউয়ের মতন থাকবা। আচ্ছা ঠিক আছে। আমি সুমাইরে ভালোবাসি না। আচ্ছা, সুমাই এখনো সময় আছে, চাল চলো আইসা বড়। আমি লাগলে এর তালাক দিমু, তালাক দিয়ে তোমার ভালোবাসু শেষ। লে নতুন বউ সাজা মেয়ে। বাবা আগে মুসলমানিটা করে আয়। একটাকে বিয়ে করে আবার আরেকটাকে চাই, একটাকে বিয়ে করতে আরেকটাকে দিয়েও দিবে তালাক। গাঞ্জা করে কাজ করে ভাবতেছে সে অনেক চালাক। আরে এরা কেমন গরু ছাগলের দল। দেশে আর কত দেখবো পাগল। আজকালকার বাচ্চারা আমাদের থেকে কিছু শিখবে না, বরং আমরা তাদের থেকে শিখতে হবে। দেশ আপডেট হয়ে গেছে কবে তোমরা কি জানো না? তবে একদিন ঠিকই জেনে যাবে। তখন রাস্তাঘাটে টোকায় পাগল পাবে, তারাই তোমাকে জ্ঞান দেবে। তারপর তোমার মাথাটাকেও খাবে। কারণ আগে মোবাইল নষ্ট হতো বাচ্চাদের কারণে, আর এখন বাচ্চা নষ্ট হয় মোবাইলের কারণে। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে বাবা তুমি। তোমায় কি বলবো আমি? আমার প্রশ্ন, তোর গাঞ্জাটা দেখে আরে আমার সামনে আনতে পারবি? তাহলে তোকে আমি আরো বহু এমন লাইন লিখে দেবো, তুই এগুলো ছাড়বি। এই বাচ্চাদেরকে কয়েকটা বসতে এমন এমন লাইন শিখাই যেগুলো দেখলে তুমি ভেবাচাকা খেয়ে যাবা। শুধু এই 2 দিনের বাচ্চার না, এই 2 দিনের বাচ্চার বন্ধুরও প্রেমিকা পাবা। গার্লফ্রেন্ড অনলাইনে আসলে
বন্ধু আমার আর মেসেজ সিন করে না। তোমাদের কেমন বন্ধু আছে মেনশন করুন। দেখছো আর কি কিছু বলবো? তুই বেটা তো বড় দামড়া গাই হয়ে গেলি, একটা মেয়েও পাঠাতে পারলি না। হ্যাঁ মহাশয়, আপনাকে কি বলতেছি যে ভিডিওটা দেখতেছেন, তুই বেটা একটা মেয়েও পাঠাতে পারলি না, অথচ এই পিচ্চির তো বাদই দিলাম, এই পিচ্চির বন্ধুরও গফ আছে। কিছু মেয়ে এত ফাজিল যে বাচ্চাদের আদর করার বাহানায় উনু ধরে টানে। তোমার কি মনে হয় এসব লাইন বাচ্চারা নিজে বলে? একটা বাচ্চাকে এভাবে নুনু টুনু টেনে আনে, আর একটা আবার এক মেয়েকে বউ সাজিয়ে এনে অন্য মেয়েকে পাবার জন্য হুমকি দেয়। এগুলা বাচ্চারা নিজে নিজে বলে না, এগুলা কিছু কুলাঙ্গার যার সন্তান শিখিয়ে দেয়। আমার আর এখানে কিছু বলার নেই, এরা দেশের ভবিষ্যৎকে অচিরেই বিনাশ করে দিতে চায়। তবে আমি একটা কথা বলে যাই, বাচ্চাদেরকে শিখালে ভালো কিছু শিখা যেগুলো এন্টারটেইনিং, কিন্তু না, বাচ্চাদেরকে তারা দিবে জনি সিনস হওয়ার ট্রেনিং। এগুলো দিলে কি হবে জানি? এগুলো দেখে কমেন্টে তোমাদের ইচ্ছা মতো এদেরকে ধুলাই দিতে ইচ্ছে করতেছে, কিন্তু এই বাচ্চাদের নিয়ে ভিডিও হয়, ভিডিওর কমেন্ট বক্স ইউটিউব নিজেই করে দিবে ডিসেবল। এখানে আমার কিছু করার নাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কি চাওয়ালদের কেটে দিব লেজ, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।